হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব এবং এই শ্লোকটি কীভাবে প্র্যাকটিক্যালি আমাদের জীবনে কাজে লাগে সেই বিষয়টা আমরা অনুধাবন করার চেষ্টা করব। তো আসুন শুরু করি। नमो ओम विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वांछा कल्पतरुर्भश्च कृपा सिंधु व्यवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय। श्रीमद् भागवत गीता श्रवणकारी गौर भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता तृतीय अध्याय कर्मयोग श्लोक नंबर 13। यज्ञशिष्ट आशिंसन्त मुष्टन्ते सर्वकिल विषय भुंजाते थे अगम पापा जे पचन्ति आत्मकारणात्। यज्ञशिष्ट अशनिसन्त मुष्टन्ते सर्वकिल विषय भुंजाते थे अगम पापा जे पचन्ति आत्मकारणात्। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকে ছিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা অনুবাদ, সেই অনুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে। হরে কৃষ্ণ। আরেকবার পড়ছি। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের উপরে আমরা সার সংক্ষেপ আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে খুব সুন্দরভাবে কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা করা হচ্ছে। এক, ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, মুচ্যন্তে সর্বকিল বিষয়। কারণ কি? যজ্ঞাশিষ্ট আসীন, তারা যজ্ঞের অবশিষ্ট অন্নাদি গ্রহণ করে। অর্থাৎ এই জগতে যদি আমরা পাপ থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণ করতে হবে। এবার যজ্ঞের অবশিষ্ট অন্ন কিভাবে হচ্ছে? যজ্ঞের অবশিষ্ট অন্ন হচ্ছে যদি আপনি রান্নাটা কৃষ্ণের নিমিত্তে করেন, অর্থাৎ কৃষ্ণকে নিবেদিত যে অন্ন, তারপরে যেটা প্রসাদ হিসেবে আপনার কাছে আসছে। অনেকে আমাদের কাছে এসে ভোগ কোথায় পাবো? ভোগ, আরে ভোগ আমরা খাওয়ার জন্য নয়, নৈবেদ্য আমরা খেতে পারি না। ভোগ নৈবেদ্য এটা কৃষ্ণের জন্য, আমাদের জন্য শুধুমাত্র প্রসাদ, ভগবানের নিবেদিত প্রসাদ আমরা গ্রহণ করতে পারবো। তো সেই জন্য আমাদের সবথেকে বড় যে বিষয় সেটি আমাদের দেখতে হবে যে ভক্তরা কেন পাপ থেকে মুক্ত হচ্ছে। কারণ শুধু নিরামিষ খেলেই যে একজন ব্যক্তি পাপ থেকে মুক্ত হবে এমন নয়। নিরামিষ খেলেও দু ধরনের পাপ তার ভিতরে বর্তমান থাকবে। এক হচ্ছে চুরির দায়ে পাপ, যেটা আগে গতকালকের ক্লাসে বলা হয়েছে যে দেবতাদের নিবেদন না করলে সেটা তারা নিশ্চয়ই চোর। আরেকটা হচ্ছে যেহেতু এই জগতে সব এই শাকসবজির ভিতরে প্রাণ আছে, আলু পটল পেঁয়াজ রসুন তো বৈষ্ণবরা খায় না, তো যারা নিরামিষ খায় তাদের সব ধরনের শাকসবজির ভিতরে প্রাণ আছে। তো যদি কেউ ভগবানকে নিবেদন না করে তাহলে সেক্ষেত্রে তার প্রাণী হত্যাজনিত পাপ হচ্ছে, অর্থাৎ দু ধরনের পাপ তাকে অবশ্যই নিতে হচ্ছে। অনেকে এরকম ব্লেম করে না যে ঠিক আছে আমরা মাছ মাংস খাচ্ছি আমাদের পাপ হচ্ছে, আপনারা তো আলু খাচ্ছেন, আপনারা শাকসবজি খাচ্ছেন, আপনারা তো তাতে আপনাদের পাপ হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। তো যদি কেউ ভক্ত না হয়, যদি কেউ ভগবানকে ওটা নিবেদন না করে তাহলে সেক্ষেত্রে তার পাপ হবে। সেই কথাটা কৃষ্ণ এখানে বলছে যে যারা কেবল স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করেনি,
নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করেছে, অর্থাৎ নিজে খাবে, নিজের সন্তান খাবে, নিজের আত্মীয় স্বজন খাবে, নিজের পরিবার খাবে, নিজের দেশের মানুষ খাবে, নিজের আত্মীয় প্রতিবেশী খাবে। যারা নিজের জন্য এরকম করবে তারা প্রতিক্রিয়া পাপ গ্রহণ করবে। এখানে সেটা যে সেই জিনিসটা স্পষ্ট করে বলছে যে যারা স্বার্থপর হয়ে, হ্যাঁ এরা স্বার্থপর, যারা শুধু নিজের জন্য রান্না করে এরা স্বার্থপর, নিজের পরিবারের জন্য রান্না করে এরা স্বার্থপর, নিজের সমাজের মানুষের জন্য রান্না করে, এটা স্বার্থপরতা। তো এই স্বার্থপর ব্যক্তিদের ক্ষেত্রে কি করা বলা হচ্ছে যে তারা কেবল পাপই ভোজন করে, অর্থাৎ আপনি যদি নিবেদন না করে খান তাহলে সেক্ষেত্রে পাপ হবে। মানা বা না মানা আপনার ব্যাপার, যেভাবে আছে সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এভাবে কখনো যুক্তি খাড়া করবেন না, যদি আমি না মানি কি হবে সে তো পরের বিষয় হবে। মানা বা না মানা ক্লিয়ার বুঝতে হবে, আপনি মানেন কি না মানেন সেটা আপনার ব্যাপার, শাস্ত্রে যেভাবে আছে সেইভাবে। যদি আপনি ভগবানকে নিবেদন না করে না খান তাহলে সেখানে পাপ হবে। যদি প্র্যাকটিক্যালি আপনি বোঝার চেষ্টা করেন, প্র্যাকটিক্যালি যে আপনাদের ঘরে রান্না হচ্ছে, বাবা মাকে আপনি দিচ্ছেন না, আপনারা ভালো মন্দ খেয়ে নিচ্ছেন, বা আপনারা খেয়ে নিচ্ছেন বাবা মাকে দিচ্ছেন না, তাই সেক্ষেত্রে কতটা মানবিক হবে? কতটা মানবিক আপনি বলুন, কতটা মানবিক হবে সেক্ষেত্রে? অমানবিক তো অবশ্যই হবে। তাই সেক্ষেত্রে সেটা অপরাধ নয়। অনেকে ইনকাম করে স্বামী স্ত্রী তারা আলাদা করে ফ্ল্যাটে থাকছে, মা বাবাকে দেখছে না, এটা কতটা মানবিক? এটা কি অন্যায় নয়? তারপরে একটা ঘরে রান্না হয়েছে, এবার সবার আগে কার প্লেটে দেওয়া উচিত? যখন খাদ্য পরিবেশন করা হয় কার প্লেটে আগে দেওয়া উচিত? পিতামাতার প্লেটে। কিন্তু এখন কি হয় সমাজে? এক তো পরিবেশন সিস্টেম নেই, এখন বুফে সিস্টেম, যে যার মতো করে নিয়ে নিচ্ছে। কিন্তু সিস্টেম সব থেকে বড় চেয়ারে পিতা বসবেন, পিতা যদি থাকে অর্থাৎ ঠাকুরদা যদি থাকে তাহলে ঠাকুরদা সব থেকে বড়, ফ্যামিলি ফার্স্ট মেম্বার হিসেবে তার বড় চেয়ারটা থাকবে, তারপরে পিতা অর্থাৎ প্রথমে ঠাকুরদা, তারপর ঠাকুমা, তারপরে বাবা, তারপরে মা, তারপরে নিজেদের ভিতরে পরিবেশন হবে। এগুলো শিষ্টাচার। আর এগুলো না করলে সেটা আপনাদের ব্যাপার। তো পরমেশ্বর ভগবান এখানে শেখাচ্ছেন আমাদেরকে, আমাদের শিখতে হবে, যারা শিখতে পারবে তারা শিখতে পারবে, যারা পারবে না পারবে না। তো এখানে এই কথাটি স্পষ্ট করে বোঝাচ্ছে। তাই আমাদেরকে দেখুন, কৃষ্ণ নিজে বলেছেন, মামি বংশ জীবলোকে জীবভূত সনাতনম, এই যে যত জীবাত্মা রয়েছে সবই হচ্ছে ভগবানের অংশ, সন্তান। অহম বীজ প্রদ পিতা, আমি বীজ প্রদানকারী পিতা। আমাদের অ্যাকচুয়াল পিতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই হচ্ছেন আত্মার সৃষ্টিকারী, তিনিই পিতা, তিনিই মাতা, তিনিই বিধাতা, সব কিছু। পিতা মাতা বিধাতা সব কিছু কৃষ্ণ। তাই কৃষ্ণ এই জগতে আমাদেরকে, যখন আমরা এই জগতে আমাদের খেয়াল খুশি অনুযায়ী আমরা চলে এসেছি, যখন আমাদের ভিতর অহম্বোধের কারণে আমরা চলে এসেছি, যখন আমরা কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে আমরা এই জগতে চলে এসেছি, কিন্তু কৃষ্ণ আমাদের ভোলেনি। সিনেমায় অনেক সময় দেখেন না, বা বাস্তবে অনেক সময় দেখেন না, পিতামাতাকে সন্তান ত্যাগ করে, কিন্তু পিতামাতা মন থেকে কখনো তাদেরকে ত্যাগ করে না, অভিশাপ প্রদান করে না। ঠিক তেমনি যদিও পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভোলার কারণে আমরা এই জগতে পতিত হয়েছি, কিন্তু পরমেশ্বর ভগবান আমাদেরকে ত্যাগ করেননি। তাই তিনি আমাদেরকে বাঁচানোর জন্য এই শাস্ত্র গ্রন্থ দিয়েছেন, তিনি আমাদের বাঁচানোর জন্য আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবদের আমাদের সামনে পাঠান, তোমরা বোঝাও যে আমার ছেলেটি ভুল করছে, এইভাবে চলে আবার আমার কাছে ফিরে আসুক। এগুলো আমাদেরকে বুঝতে হবে। তাই এখানে এই জ্ঞানের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন, শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃতে পান করেছেন, যে সকল ভগবত ভক্ত তাকে বলা হয় সন্ত মুষ্টান্তে। হ্যাঁ, সন্ত মুষ্টান্তে। তো এই সন্ত মানে হচ্ছে সাধুগুরু বৈষ্ণব, তিনি সবসময় ভগবানের চিন্ময় যে চিন্তায় মগ্ন। ব্রহ্মসংহিতায় খুব সুন্দরভাবে এটা একটা সাধুর কেমন থাকবে বলছে, প্রেমাঞ্জন শ্রিত ভক্তির বিলোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলকায়ন্তি। অর্থাৎ আমরা যে অনেকে বলেন না, তুমি ভগবানকে দেখেছ? ভগবানকে দেখার জন্য এখানে বলছে
ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছে যে প্রেমাঞ্জনশ্রিত ভক্তি বিলোচনেন, আপনার হৃদয়ে ভক্তি থাকতে হবে, প্রেমের অশ্রু থাকতে হবে হৃদয়, প্রেমের অশ্রু চোখে থাকতে হবে। আমাদের চোখের উপর এক ধরনের পর্দা পড়ে গিয়েছে, এই পর্দাটা পরিষ্কার হবে কিভাবে? প্রেম অশ্রু দ্বারা ঝরতে 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 আমাদের চোখের পর্দা নষ্ট হয়ে যাবে। আর হৃদয় থাকবে ভক্তি বিলোচনেন, অর্থাৎ ভক্তি যদি আমাদের হৃদয়ে থাকে তাহলে আমরা কৃষ্ণকে দেখতে পারবো। আমরা অতটা উন্নত নই। অনেকে প্রশ্ন হলো আপনি এত কথা, আপনি কি এই স্তরের? না, আমরা চেষ্টা করছি, আর যতটুকু আস্বাদন করেছি সেটাই আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এখনো বোঝানোর চেষ্টা করছি যে এই পথে আসলেই সত্যি কিছু না কিছু প্রাপ্তি করা যায়। আর এটি ধীরে ধীরে যখন উন্নত হবে, ধীরে ধীরে যখন উন্নত হবে তখন ধীরে ধীরে আপনিও আরও বেশি স্বাদ আস্বাদন করতে পারবেন। ধীরে ধীরে যেমন দুধ থেকে ঘি তৈরি হয়, এটা সত্য, কিন্তু এর প্রসেস আছে, এর প্রসেসটা একটা লং প্রসেস। এই প্রসেসটা যদি আমরা দেখতে পারি, প্রসেস অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দুধ ঘিয়ে পরিণত হবে, দুধ মাখনে পরিণত হবে। কিন্তু সেটা এমনিতেই হবে না, দুধ রেখে দিলে মাখন তৈরি হবে না, দুধ রেখে দিলেই ঘি তৈরি হবে না, তার জন্য প্রসেস দরকার। ঠিক তেমনি একজন সাধারণ ব্যক্তিও দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে, দীর্ঘ তপস্যার মাধ্যমে একজন সত্যিকারের কৃষ্ণ ভক্তে পরিণত হতে পারেন। তার চোখেও কৃষ্ণ নামে অশ্রু আসতে পারে, তিনিও কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারেন। বিল্বমঙ্গল ঠাকুর তো দুই চোখ অন্ধ করে দেওয়ার পরেও কৃষ্ণকে দেখতে পেতেন, কৃষ্ণের সাথে কথা বলতেন, বিল্বমঙ্গল ঠাকুর গান করতেন, কৃষ্ণের সামনে বসে থাকতেন। হাজারো নজির আছে। এখন কথা হচ্ছে আমি আপনি বিশ্বাস করি কিনা। না, ওগুলো তো সব ইতিহাসে আছে, কীভাবে লিখেছে। সত্য কথা বিশ্বাস করার মতো যে সাত্ত্বিক মন দরকার সেটাও এখন আমাদের নেই। বর্তমান সময়ে আমাদের চেতনা এরকম, যদি কৃষ্ণ এসে বলে যে আমি কৃষ্ণ, আপনি বলবেন কি? আপনি প্রুফ করেন আপনি কৃষ্ণ। সাত্ত্বিক মনোবৃত্তি আমাদের কম, যেখানে কৃষ্ণকেই আমরা বিশ্বাস এখন করতে পারবো না, তখন কৃষ্ণের দেওয়া শাস্ত্রে, সেই জন্য সাধুগুরু বৈষ্ণব যা বলে করতে থাকুন, দেখবেন ধীরে 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 হাজারো লোক উপকৃত হচ্ছে, লাখো লোক উপকৃত হচ্ছে, আপনি হবেন না কেন? আপনিও উপকৃত হবেন। তাই এখানে বলছে যে যেহেতু সন্তগণ সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের অথবা মুকুন্দের, মুক্তিদাতা মুকুন্দের বা শ্রীকৃষ্ণের সর্বাকর্ষ তার প্রেমে মগ্ন থাকেন, সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না, যেহেতু প্রেমের জায়গা, তাই না? আপনি বলুন, আপনার সবথেকে প্রেমের যে জায়গাটা, সেখানে যদি আপনি আগে অর্পণ করেন, দেখুন আপনি এই যে পিতামাতা দেখুন, তারা রান্না করার পরে মায়ের কথা চিন্তা করুন, রান্না করার পরে মা নিজে খাওয়ার থেকে তার সন্তানকে খাওয়াতে পারলে তার বেশি তৃপ্তি হয়, কারণ মায়ের প্রেমের জায়গা হচ্ছে তার সন্তান, সব থেকে ভালোবাসার জায়গা তার সন্তান। ঠিক একইভাবে যখন সব থেকে অধিক প্রেম হয় না, সেখানে সে অধিক প্রেমের জায়গায় কিছু দান না করে সে সেটা গ্রহণ করতে পারে না। ঠিক একইভাবে যারা কৃষ্ণ ভক্ত, তারা কৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছু খেতে পারে না। আমার কৃষ্ণ খাইনি, আমি খাবো। অনেকে গোপাল নিয়ে আসে, দেখবেন আমাদের মন্দিরে আমরা তো দেখি গোপাল নিয়ে আসে, আমরা মাঝে মাঝে শুনি। গোপাল কি খায়? এই আজকে একটু নকুলদানা দিয়েছি, মাখন দিয়েছি। আচ্ছা, দিনে কবার খায়? অনেকবার খায়। কি দেন? ওই মাখন দিই, মাঝে মাঝে ফল দিই, অন্ন ডাল সবজি। না, আমাদের তো সেরকম দেওয়ার নেই। তা আপনারা কি খান? আমরা অন্ন ডাল সবজি খাই, আরও তো যা খাই সেগুলো আপনারা বুঝতে পেরেছেন, নাম বলছি না। আরে আপনার সবথেকে প্রেমের জায়গা গোপাল অন্ন ডাল সবজি খায় না, আপনি অন্ন ডাল সবজি কিভাবে খেতে পারেন? আপনার বাধে না? তাহলে আপনি কেমন ভালোবাসেন? না, আমাদেরকে তো বলেছে, আমাদের গুরুদেব বলেছে, আমাদের ঠাকুরদা ঠাকুমা বলেছে, আমাদের তো ভালোবাসার সাথেও চালাকি না। একবার সূক্ষ্মভাবে বিচার করে দেখুন যে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকে না দিয়ে আপনি সেই জিনিসটা কিভাবে গ্রহণ করতে পারেন? আর আপনার যদি বিশ্বাসী এইরকম যে আপনার অধিকার নেই, তাহলে আপনার সাথে সম্পর্ক কেমন? আপনার যদি বিশ্বাস এরকম আপনার হাতের খাবে না, তাহলে আপনার সাথে সম্পর্ক কেমন হয়েছে?
এটা বুঝতে হবে। তাই ভগবত ভক্তরা সবসময় যেহেতু কৃষ্ণের প্রেমে মগ্ন থাকে, তাই সবসময় তার কৃষ্ণকে না দিয়ে কোনো কিছু গ্রহণ করে না। কৃষ্ণকে আগে নিবেদন করতে হবে, কৃষ্ণকে আগে নিবেদন করতে হবে। আর যখনই কৃষ্ণকে নিবেদন করবে তখনই সেটা যজ্ঞ তৈরি হবে। সেটাকেই যজ্ঞ বলে, যে কৃষ্ণের প্রীতির জন্য যজ্ঞ। মানে এই বড় একটা ইয়ে করে স্ট্রাকচার তৈরি করে সেখানে আগুন জ্বালাতে হবে, ঘি ঢালতে হবে, এটাই যে শুধু যজ্ঞ এমন না। যেমন হরিনাম সংকীর্তন যজ্ঞ, যজ্ঞ কেন? ওখানে তো কোনো ঘি ঢালার ব্যবস্থা নেই, ওখানে আগুনের ব্যবস্থা নেই, তো ওটা যজ্ঞ বলা হয় কেন? কৃষ্ণ প্রীতি সম্পাদনের জন্য যা করা হবে সেটাই যজ্ঞ। দান যজ্ঞ বলা হয়, হোম যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, এই যে ভাগবত কথা যজ্ঞ। আর 7 দিন ব্যাপী 8 দিন ব্যাপী এই যে ভাগবত কথা আছে, মাস ব্যাপী ভাগবত কথাটা ভাগবত কথা যজ্ঞ। কৃষ্ণ প্রীতি সম্পাদনের জন্য যে যা কিছু করা হবে তাই যজ্ঞ। হ্যাঁ, কৃষ্ণ প্রীতি সম্পাদনের জন্য যা কিছু মানে সেটাও কিন্তু শাস্ত্র দ্বারা নির্ধারিত হতে হবে। হ্যাঁ, আবার চিন্তা করবেন না কৃষ্ণ প্রীতির জন্য আমি পাঠা বলি দিয়ে দেবো। শাস্ত্র না থাকলে সেটা প্রীতিবিধান হবে না। আমি মহিষ বলি দেবো কৃষ্ণ প্রীতির জন্য, হবে না। আমি হাতি বলি দিয়ে দেবো, হবে না। যেভাবে শাস্ত্রে আছে যে এইভাবে কৃষ্ণের জন্য যজ্ঞ করা যায়, কৃষ্ণ প্রীতি সম্পাদন করা যায়, সেই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে সেটা যজ্ঞ। তাই ভগবানের ভক্তরা যখন ভগবানের জন্য রান্না করছে সেটাও যজ্ঞ। যখন ভগবানের ভক্তরা মানুষের সাথে কথা বলছে ভগবানের বিষয়ে, সেটাও কথা যজ্ঞ। তাই বলছে যজ্ঞাশিষ্ট আসেন, অর্থাৎ যজ্ঞ করে, অর্থাৎ ভগবানের জন্য কেউ যদি রান্না করে সেই প্রসাদ হিসেবে সেই খাবার গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য যে ভঞ্জতে, হ্যাঁ, তো অঘম পাপা, যে সমস্ত পাপীরা যে পচন্তে আত্মকারণ, যারা নিজের জন্য রান্না করে, ছেলে প্রভুপাদ বলছে যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপায়ে খাদ্য প্রস্তুত করে। এই জন্য সাধারণত কৃষ্ণ ভক্তরা কোনো হোটেলে খেতে পারে না, কারণ হোটেলে আপনার কি হয়, কৃষ্ণের জন্য রান্না করা হয় না। যে কোনো হোটেলে কৃষ্ণের জন্য রান্না করা হয় না। ওখানে রান্না করা আপনার হচ্ছে এক তো জেনারেল যে হোটেল সেখানে তো সম্ভবই না, 2 এমনকি যারা সূক্ষ্ম স্তরে, যারা সাধারণ ভোজন স্তরে উন্নত হতে চান, এমনকি যদি নিরামিষ হোটেল বা প্রসাদভোজী হোটেল সেখানেও খাওয়া উচিত নয়। কারণ কোনো হোটেলে যদি এমনকি কৃষ্ণ ভক্তরা অনেক সময় দেখবেন যে প্রসাদের হোটেল তৈরি করে, কিন্তু এই প্রসাদ বিক্রির যদি নিমিত্ত থাকে, অর্থাৎ নিমিত্ত কারণ, হ্যাঁ, নিমিত্ত কারণ যদি অর্থ ইনকাম থাকে, তাহলে সেটি কিন্তু আবার ভোগ লাগবে না। ভগবান তখন সেটি প্রসাদ হবে। বলছে পত্রম পুষ্পম ফলম তো আম যোমে ভক্তা প্রজস্যতে তদ অহম ভক্ত উপরিতম अस्मामि প্রজত আত্মানা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাহলে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে, এবার যারা হোটেল করেছে, ধরেন বাইরের হোটেলের কথা আমি বাদই দিচ্ছি, কমসে কম যারা ভক্তরা হোটেল খুলেছে, আপনার কি মনে হয় ভক্তরা যখন হোটেলে রান্না করছে তখন ভগবানকে খাওয়ানোর জন্য রান্না করে? ওরা তো চিন্তা করে এটা বিক্রি করতে হবে, ওখান থেকে ইনকাম করতে হবে। তাহলে নিমিত্ত কারণ তো অর্থ, নিমিত্ত কারণ কৃষ্ণ নয়, কৃষ্ণের সেবা নয়। ভক্তরা কোথাও সামোসা খেতে পারছে না, তো চলো, হ্যাঁ, অমুক ভক্তরা হোটেল তৈরি করেছে, ওখান থেকে খেয়ে নিয়ে আসি। ওর নিমিত্ত কারণ কিন্তু কৃষ্ণ নয়, নিমিত্ত কারণ অর্থ। কৃষ্ণ এতটা কাঙাল না, আর কৃষ্ণের এতটা কিছুর অভাব নেই যে কৃষ্ণ তুমি এরকম দেবে আর কৃষ্ণ এসে খেয়ে যাবে। লাখো কোটি লক্ষ্মী দেবী ব্রহ্মসংহিতায় আছে, তারা কৃষ্ণের সেবার জন্য ওয়েটিং করে আছে, ওয়েটিং লিস্টে। সবাই কৃষ্ণের সেবা করতে পারছে না।
আর সেখানে আমি যাত্রার জন্য এরকম রান্না করব, আর কৃষ্ণ এসে, হ্যাঁ কৃষ্ণ তুমি খেয়ে যাও, মনে হয় কৃষ্ণ 7 দিন অভুক্ত আছে, তুমি দিয়েছ, তোমার বাড়ি এসেই খেয়ে যাবে। এত সহজ নয়। এই কৃষ্ণ সেবা খুব কঠিন। কৃষ্ণ সেবার বিষয়ে খুব আমাদের সিনসিয়ার হওয়া উচিত। যিনি রান্না করছেন তাকে আমার শিক্ষাগুরু একসময় বলেছিলেন, ভগবত ভক্তিতে উন্নতির জন্য দুটি জিনিস কখনো একজন ভক্তের অপরের কাছে দেওয়া উচিত না। এক হচ্ছে রান্না, 2 হচ্ছে ভোগ লাগানো। এই দুটি জিনিস যদি কেউ অপরের উপর নির্ভরশীল হয়, তার ভক্তি জীবন, যদি ওই 2 জন যদি ভালো না হয়, তাহলে তার ভক্তি জীবন নড়বড় করবেই। আহার শুদ্ধ, সত্তা শুদ্ধ, সত্তা শুদ্ধ, ধ্রুবা স্মৃতি। যদি আহার শুদ্ধ না হয়, তাহলে তার চেতনা কোনোদিন শুদ্ধ হবে না, হবে না, হবে না। আর কৃষ্ণ কথাও মনে পড়বে না। স্মৃতিতে থাকতে হবে না। স্মৃতিতে না থাকলে আপনি মনে করবেন কি করে? যেমন পরীক্ষার সময় মনে করে করে লিখতে হয়, তো স্মৃতি খারাপ হলে, যদি মেমোরি যদি খারাপ হয়, তাহলে আপনি মনে করে লিখবেন কি করে? ঠিক তেমনি স্মৃতি যদি খারাপ হয়, তাহলে কৃষ্ণকে আপনি স্মৃতিপটে ধারণ করে রাখবেন কি করে? আমাদের হৃদয় কেমন, যেমন কৃষ্ণ কথা বললে কৃষ্ণকে আমাদের হৃদয়ের ছবি ভেসে ওঠে, যখন একটু দূরে যায় তখন আবার কৃষ্ণকে ভুলে যায়। আমাদের স্মৃতি এরকম। কিন্তু অনেক নায়ক নায়কের কথা সবসময় আমাদের মনে থাকে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে আমাদের খাদ্য। সেই জন্য ভগবান এখানে খাদ্যটাকে প্রথমে খাদ্যকে পিওর করেছে। খাদ্য দিয়ে আমাদের রক্ত, রস, মজ্জা, সব কিছু, আমাদের স্মৃতি, আমাদের কোষ, আমাদের সব কিছু তৈরি হয়। তাই খাদ্যকে আহার শুদ্ধ করতে হবে। এই জন্য ভক্তরাও অন্যের হাতে খায় না, তাদের প্রতি ঘৃণাপূর্বক নয়। এমন না যে না আমাদের এটা অমানবিক, মানুষকে ঘৃণা করা হচ্ছে, না গো। আরে ভক্ত যদি কারো প্রতি ঘৃণা করে, তাহলে ভক্ত হবে কি করেছে? কোনো মানুষের প্রতি, কোনো জীবের প্রতি ঘৃণা করে না। একটা ভক্ত সে তো একটা প্রাণীকেও ঘৃণা করে না, একটা মশাকে ঘৃণা করে না। একটা মশার, আমরা তো হিউম্যান রাইটসের, একটা মশা রাইটস পর্যন্ত সে চিন্তা করে, মশাকে মারতে চায় না। একটা প্রাণীকে হত্যা করতে চায় না। একটা পিঁপড়ার রাইটস সে চিন্তা করে, পিঁপড়াকে আমি মারতে পারি না, অহেতুক। তাহলে সেক্ষেত্রে একটা মানুষকে সে কীভাবে ঘৃণা করতে পারে? একবার বিচার করে দেখুন আপনারা, একটু শান্তভাবে। শুধুমাত্র আপনার হাতে রান্না খাচ্ছে না, আপনার হাতের জল খাচ্ছে না, সেজন্য আপনাকে ঘৃণা করছে? না গো, পবিত্রতার ব্যাপার আছে। কারণ সে তো তপস্যা করছে না, সে তো সাধন পথে রয়েছে না। যেমন একটা স্টুডেন্ট লাইফে অনেক কিছু তার জন্য ব্যান্ড থাকবে। স্টুডেন্টদের কিছু জিনিস করা যাবে না। বেদে বলা হচ্ছে ছাত্রদের 5টা লক্ষণ আছে। এখনকার ছাত্রদের ভিতরে এত প্রবলেম কেন? সেই 5টা লক্ষণ তারা মানছে না। বেদে 5টা লক্ষণ বলা আছে। কাকো চেষ্টা, বকো ধ্যানম, শয়ন নিদ্রা, স্বল্প আহারী, গৃহত্যাগী, বিদ্যার্থী পঞ্চলক্ষণম। কাকো চেষ্টা, কাকের মতো চেষ্টা করতে হবে। বক ধ্যানম, বকের মতো কনসেন্ট্রেট করার মতো অভ্যাস থাকতে হবে। শয়ন নিদ্রা, কুকুরের মতো ঘুমাতে হবে, অর্থাৎ স্লিপ উইথ অ্যালার্টনেস, অ্যালার্ট থাকতে হবে। তারপর স্বল্প আহারী, অল্প করে খেতে হবে। প্রচুর পরিমাণে খেলে প্রচুর পরিমাণে ঘুমাবে, ওই জন্য স্বল্প আহারী হতে হবে। মেপে খেতে হবে যতটা দরকার। এবার কীভাবে বুঝবেন যে আপনার কতটা দরকার? সেই জন্য খাওয়ার সময় আয়ুর্বেদ মতে প্রথম ঢেকুর উঠবে, আপনি আর কোনো কিছু নেবেন না। দ্বিতীয় ঢেকুর উঠবে, আপনি আর কোনো কিছু খাবেন না। এটা হচ্ছে আপনার বডি দেখাচ্ছে, আর কিছু খাবেন না। এরপরে অনেক ভালো ভালো খাবার থাকতে পারে, কিন্তু খাবেন না। স্বল্প আহারী, আহার শুধুমাত্র যে জীব দিয়ে করি তা নয়। আমরা চোখ দিয়ে আহার করি, কান দিয়ে আহার করি, ত্বক দিয়ে আহার করি। প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে প্রকৃতির প্রত্যেকটা জিনিস আমরা ভিতরে ইনস্টল করছি। ঠিক তেমনি আপনি কি শুনবেন, আপনার শ্রবণ ইন্দ্রিয় আপনার কন্ট্রোলে থাকবে। আপনি কতটা শুনবেন বাইরের বাজে কথা, বা শুনবেন কি শুনবেন না, এটা কি আপনার জন্য প্রয়োজন? বাইরে হাজার কিচিরমিচির চলছে, আপনার কি এত কথা প্রয়োজন, এত শব্দের প্রয়োজন? না, তাহলে ওটাকে স্টপ করুন। এই জগতে হাজার জিনিস দৃশ্যমান অবস্থায় রয়েছে, কোনো কিছু ভালো, কোনো কিছু খারাপ। কারণ ভালো আর খারাপ দ্বন্দ্ব নিয়েই এই জগৎ তৈরি। সেক্ষেত্রে আপনি কি সব ইনস্টল করবেন ভিতরে? সমস্ত দৃশ্যমান বস্তু আপনার হৃদয় পটে রাখতে হবে, তাহলে ভালো জিনিসগুলো আপনি রাখবেন কি করে? তাই সেক্ষেত্রে বলা হচ্ছে স্বল্প আহারী। স্বল্প আহারী আপনি কি দেখবেন? আপনি মেপে দেখুন, যতটা আপনার দরকার ততটা দেখুন।
গৃহত্যাগী, গৃহত্যাগী হচ্ছে হ্যাঁ খুব সুন্দর, আউট অফ কমফোর্ট জোন। অর্থাৎ আগে গুরুকুলে, আমাদের আগে গুরুকুলীয় সিস্টেম দেখুন, কৃষ্ণ রাজার ছেলে পড়তে গিয়েছে বনের ভিতরে সন্দীপনী মুনির আশ্রমে, ভগবান রামচন্দ্র রাজার ছেলে পড়তে গিয়েছে বশিষ্ঠ মুনির ওখানে, অর্থাৎ বনে গিয়েছে রাজার ছেলে হওয়ার পরও। কলিযুগ সব উল্টা। তাই আগে শিক্ষার্থী বিদ্যার্থী শিক্ষকের কাছে যেয়ে পড়তো, আর এখন কলিযুগ উল্টা। তাই এখন বিদ্যার্থীদের কাছে শিক্ষকরা, অর্থাৎ শিক্ষক বাড়িতে এসে পড়ায়, আর জ্ঞানও সেরকম উল্টা। যেভাবে আপনি উল্টাবেন সেভাবে ফলও উল্টে যাবে, নিয়ম উল্টে গেলে ফল উল্টে যাবে। আমরা ছোটবেলায় কি পড়েছি? ইংলিশ আমি জানি না অনেকে এটা পড়েছেন কিনা। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, কিপ বডি হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, পড়েছেন কিনা? এখন ঠিক তার উল্টা, আর্লি টু বেড হচ্ছে না, লেট টু বেড, লেট টু রাইজ। তো প্রথম লাইন আপনি উল্টে দিয়েছেন আপনার জীবনে, তাহলে পরেরটা কি উল্টে যাবে কি না? প্রথম লাইন ছিল কি? আর্লি টু বেড, আর্লি টু রাইজ, কিপ বডি হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। হ্যাঁ, তো আপনি আর্লি টু বেড, লেট টু বেড করেছেন, আর্লি টু রাইজ, লেট টু রাইজ করেছেন, তাহলে প্রথম লাইন আপনি উল্টেছেন, শেষের লাইন দেখুন উল্টে গিয়েছে। আনহেলদি, আমাদের জীবন এখন আনহেলদি, আমরা কেউ তেমন সুস্থ নই, আমরা আনওয়াইজ, আমাদের অত বেশি জ্ঞান নেই, জ্ঞান যা কিছু আছে মোবাইলের মাধ্যমে, এরপরে তো এটাও থাকবে না। হেলদি, কিবোর্ডে হেলদি, তারপর হচ্ছে ওয়াইজ, ওয়েলদি। এখন সবাই প্রায় গরিব, কারণ কেউ খাটতে চায় না, সবাই এখন 10 টাকা দিয়ে টিকিট কাটবে আর ঘরে বসে ঘুমাবে যে আমার 30 লাখ টাকা কবে বাতে, কেউ নিজের মতো করে খাটবে না। তো এগুলো প্রিন্সিপাল উল্টে গেলে ফল উল্টে যাবে। ঠিক একইভাবে এখানে ভগবান প্রিন্সিপাল দিচ্ছে, আপনি যদি আপনার চেতনাকে পরিষ্কার করতে চান তাহলে ভগবানের প্রিন্সিপাল অনুযায়ী ভগবানকে ভোগ লাগান, ভগবানকে নিবেদন করেন, ভগবানকে ভোগ লাগানো যে নিবেদনে যে প্রসাদ, সে প্রসাদ গ্রহণ করেন, আপনার জীবন অত্যন্ত সুন্দর হবে, সাবলীল হবে, জীবনে পাপ থেকে আপনি মুক্ত থাকবেন। আর সেজন্য ভক্ত হওয়া ছাড়া, কৃষ্ণ ভক্ত হওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই, নাই এবং নাই। কৃষ্ণ ভক্ত হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। এই জন্য যত শিক্ষিত ব্যক্তি যত সুন্দরভাবে গভীরভাবে এই ভগবদ্গীতা শাস্ত্র অধ্যয়ন করে তারা অবশ্যই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। অনেক সোসাইটি গীতা পড়ে এই লাইনে যে মার খেয়ে যাচ্ছে, গীতা পড়েও তারা ভগবানকে ভোগ লাগায় না। তাহলে কি গীতা পড়েছে? তারা রেগুলার গীতা পড়ছে কিন্তু ভগবানকে নিবেদন করে খাবে না। কি গীতা পড়ছে? কৃষ্ণ এখানে স্পষ্ট করে বলছে আপনি পাপ থেকে মুক্ত হতে চান না। অনেক গুরুদেব আছে যারা তাদের শিষ্যকে বলছে না তোমার মন যদি যা চায় ততক্ষণ তোমরা তাই খাও। আরে এখানে পাপ থেকে মুক্ত করুন, এখানে বলছে ভুঞ্জতে তো অগম পাপা যে পচন্তে আত্মকারণাৎ, যে নিজের জন্য রান্না করে সে প্রতিগ্রাস্য করে, সে পাপ ভক্ষণ করে, পাপ ভক্ষণ করে। তাহলে শিষ্য করবেন আগে পাপ থেকে তো মুক্ত করার পন্থা বলে দিন, যে দেখো আমি তোমাকে শিষ্য গ্রহণ করতে পারি কিন্তু তোমাকে আগে পাপ থেকে মুক্ত হতে হবে, আগে তুমি কৃষ্ণকে ভোগ লাগাও। আর যখনই কৃষ্ণকে ভোগ লাগাবে তখনই তো তার চেতনা পরিবর্তন হবে, ওই প্রসাদ খাওয়ার সাথে সাথে তার চেতনা পরিবর্তন হবে। যে মানুষ হ্যাঁ চোর ও পাপী সে কি করে সুখী হতে পারে? কিভাবে সুখী হতে পারে? এই জগতে বর্তমান সময় এই যে অস্থিরতা কিভাবে হতে পারে? অস্থিরতা হবে না, সুখী কিভাবে হবে? এত এত অপরাধ। তাই সর্বতভাবে সুখী হওয়ার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করার শিক্ষা করতে হবে। ভগবানকে নৈবেদ্য, অর্থাৎ আপনার ঘরে যা রান্না হয়, যা রান্না হওয়ার ভিতরে পত্রপুষ্প ফল জল, এই যা রান্না হওয়ার ভিতরে এই যা শব্দ দ্বারা আপনারা ভুল মিনিং করবেন না, কারণ মাছ মাংস এটা সম্পূর্ণভাবে বন্ধ করা আছে, সম্পূর্ণভাবে বন্ধ করা আছে। তো যদি সুখী হওয়ার ইচ্ছা হয়, শান্তিতে জীবনযাপন করার ইচ্ছা হয়, যদি এই জগতের প্রকৃত কল্যাণ আপনার হৃদয়ে আশা থাকে প্রকৃত কল্যাণের, তাহলে অবশ্যই 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 এখন থেকে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করার চেষ্টা করুন। তাহলে ভগবান এখানে একেবারে প্রমিস করছেন যজ্ঞাশিষ্ট আসন শান্ত মুষ্যন্তে সর্বকিল বিষয়, আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন যদি আপনি ভগবানের
নিবেদিত ফল আপনি নিবেদিত যে প্রসাদ, সেই প্রসাদ আপনি গ্রহণ করেন। অবশ্যই 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 আপনি পারবেন। এটা একেবারে ভগবানের স্পষ্ট নির্দেশ। তো আপনারা সকলে সুন্দরভাবে ভগবদ্গীতা পড়বেন, আমরা সবসময় এই কামনা করি। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।